ফ্যান্টাসি কিংডমের মধ্যে হচ্ছে ওয়াটার কিংডমটাই বেস্ট। আর ওয়াটার কিংডমের মধ্যেই বাচ্চারা অনেক বেশি এনজয় করে, ছোট বড় সবারই খুব ভালো লাগে। আর ওয়াটার কিংডমে আসলেই অন্যরকম একটা মজা, অনেক সুন্দর একটা ফিলিংস কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে হচ্ছে আমাদের ফ্যান্টাসি কিংডমের ঈদের ঘোরাঘুরির আরেকটা ব্লগ শেয়ার করতেছি। ফ্যান্টাসি কিংডমের মধ্যে সবচাইতে বেস্ট পার্ট যেটা আমি মনে করি ওয়াটার কিংডম। আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে ওয়াটার কিংডমটা, আর ছোট বড় সবাই অনেক বেশি এনজয় করে। আমারও অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা আমার সেকেন্ড টাইম আসা ফ্যান্টাসি কিংডমে। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমার এই ছোট্ট বেবিটা ছিল না, আলহামদুলিল্লাহ সেও এখন আমাদের সাথে ফ্যান্টাসি কিংডম বা প্রত্যেকটা জায়গায় এখন সে আমাদের সাথে যে এনজয় করতেছে সেটা তার সবগুলো আমার মামুনি ফার্স্ট টাইম। তো সে যখন বড় হবে তার এই ভিডিওগুলো সে দেখবে, এই জন্য সব ভিডিও এখন আমি মেমোরেবল করে রাখতেছি। যেহেতু আমি একটা সময় ব্লগিং বা আমার চ্যানেল ছিল না, ব্লগ করতাম না, তাই হয়তো বা কোনো আমি ভিডিও করে রাখতে পারিনি, আমরা রাখিনি। আর যেহেতু এখন ব্লগ করতেছি বা চ্যানেল আছে, তাই হচ্ছে মেমোরেবল করার জন্য এই ভিডিওগুলো করা, ভিডিওগুলো করে হচ্ছে দেন আমার চ্যানেলে আপলোড দেওয়া, এই আর কি। কারণ একটা সময় আমার বেবি যখন বড় হবে আল্লাহর রহমতে বা আল্লাহ বাঁচাই রাখলে, তখন আমার বেবি সব কিছুই তার ছোটোবেলাটাকে উপভোগ করবে। আর এই ওয়াটার কিংডমে আসলে অনেক সত্যি অনেক মজা লাগে। আর কি তো খোলামেলা আকাশ, উপরে খোলা আকাশ, নিচে হচ্ছে পানি। বাহ, কত সুন্দর একটা সুন্দর স্মৃতিময়। আসলে বাচ্চারা এতটাই বেশি হ্যাপি হয়েছে তারা এবারের ঈদে, যেহেতু তারা বাড়িতে যেতে পারেনি, গ্রামের বাড়িতে। তো ভাবছিলাম গ্রামে যেহেতু যেতে পারিনি, ঢাকাতেই ওদেরকে একটু আনন্দ দিয়ে থাকি, একটু ঘুরে ফিরে নিজেদের মতো করে আনন্দ কাটাই বা সময় কাটাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঈদটা আমাদের কেটেছে। আর এই তো বাচ্চাদের আনন্দই মা বাবার আনন্দ। আর বাচ্চারা এতটা বেশি এনজয় করেছে তাই নিজেদের কাছেও অনেকটা বেশি শান্তি লাগতেছে। আর এই তো তারা হচ্ছে অনেক মজা করতেছে, যেহেতু আমি ছোট বেবি নিয়ে গিয়েছি। তো কিছুক্ষণ হচ্ছে আমি আমার ছোট বেবিকে টাইম দিয়েছি, কিছুক্ষণ ওর বাবা ওকে টাইম দিয়েছে। আসলে আমরা একসাথে পানিতে নামতে পারিনি, কারণ একসাথে ছোট বেবি নিয়ে হচ্ছে অনেক কষ্টকর। আর ছোট বেবিকে ফার্স্ট টাইম মনে হয় 2 থেকে 3 মিনিটের মতো একটু পানির মধ্যে রেখেছি, তাতেই তার একটু ঠান্ডা লেগে গেছে। তো আমরা হচ্ছে উঠাই নিছি পানির থেকে, মানে পানির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো উঠিয়ে আমরা হচ্ছে ওকে ওর ড্রেস চেঞ্জ করে আমি ওকে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে বাচ্চারা আর ওর বাবা অনেক বেশি আনন্দ করেছে। ওর বাবাই হচ্ছে আমার বড় দুইটাকে সময় দিয়েছে, কারণ আমি তো এখন ওইভাবে এনজয় করতে পারিনি যেহেতু। আর ছোট বেবি, আর বিশেষ করে আসলে আমার বড় বাচ্চারা অনেক বেশি আনন্দ করছে, তাদের জন্যই আসলে যাওয়া ফ্যান্টাসি কিংডমে, কারণ তারাই চেয়েছিল যে এবারের ঈদে তারা ফ্যান্টাসি কিংডমে যাবে। আর এই জন্যই তো এই তো তারা অনেক অনেক বেশি আনন্দ করছে, আর খুব ভালোই লাগছে। আর আমার ছোট মামনিটাও হচ্ছে আলহামদুলিল্লাহ বাহিরে গেলে ও অনেক বেশি বিরক্ত করে না। খিদা লাগলে যা একটু টুকটাক হচ্ছে যে একটু বিরক্ত করে, কিন্তু খাওয়ানো হইলে বা খাওয়াই দিলে ও পেট ভরা থাকলে আসলে আলহামদুলিল্লাহ অত বিরক্ত করে না, কারণ ওর বাহিরে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে যে বাহিরে ও এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটাকে বলবো, কারণ সে তো প্রতিদিন তার আম্মুর সাথে বের হতেই হয়, বের হতে হয়, তাই তার এখন একটা অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকেই। একদম ছোট্ট 3 মাস বয়স থেকেই, মানে 2 মাস বয়স থেকেই আমি হচ্ছে ওকে একটু বের করাই শুরু করছি, কারণ আমার বাচ্চাদেরকে যেহেতু আমার আনা নেওয়া করতে হয়, তো ছোটো বেবিকে আমি কার কাছে রাখবো, ওকে ক্যারি করে আমার সব কিছুই হচ্ছে যে করতে হয়, এই জন্য আর কি।
তো এই তো আর কি। আর ও বাইরে আসতে ওরও অনেক ভালো লাগে আমার বেবিটার। আলহামদুলিল্লাহ সে ওই দিন 12 ঘন্টা সময় কাটিয়েছে বাহিরে। একটুও বিরক্ত করেনি বলেই হচ্ছে আমরা লং টাইম বাহিরে থাকতে পেরেছি। তো এই তো আমরা হচ্ছে বাচ্চারা নিজেদের মতো করে আনন্দ করতেছে। আর ওয়াটার কিংডমটা আসলে অনেক এনজয় করার মতো। আর বিশেষ করে ছোট বড় সবাই এখানে অনেক বেশি আনন্দ করে। বিভিন্ন জায়গা থেকেই দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক ফরেনারও আসে এখানে। যেহেতু এটা অনেক বিনোদনের জায়গা বা সুন্দর জায়গা। তো আমাদের আজকের এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সামনে নতুন নতুন ব্লগ আসতেছে, সেটাও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যাই হোক, সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আজকের এই ওয়াটার কিংডমের ব্লগটি এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ঈদের ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক বেশি একটু একটু করে আবার অনেক বেশি আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর সময় কাটিয়েছি। আর আজকের ব্লগটি তাহলে দেখতে থাকুন। সবার কাছে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।